বরফ ভাঙিয়ে আজকে সুরা সুরা করে ফেলাবো। এত গরম লাগে কেরাম করে সেইটা আজকে দেখে ছাড়বো। মনে হচ্ছে সূর্য মামার মামির সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন মামির সাথে রাগ ঝাড়তে না পাইলে সেই রাগ আমাদের উপর ঝাড়তেছে, তাই তো এত গরম পড়তেছে। বাবারে বাবা, এত গরম কোনো বছর পরে না, এই বছর যে পরিমাণ গরম পড়েছে। তা আমরা এই গরমের জন্য একটা সিস্টেম চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে কি একটা ড্রাম নেবো, ড্রামের ভিতরে বরফ ভাঙিয়ে গুঁড়া গুঁড়া করে দেবো, তার উপরে আবার বোতল দেবো, বোতল দেওয়া শেষ হলি পরে তার উপরে আবার বরফ ভাঙিয়ে সুরা সুরা করে দেবো। পুরা দমে মোট কথা এই জায়গার ভিতরে ঠান্ডা হতে হবে, যাতে আমরা এই মাঝিদের কলিজা ঠান্ডা করতে পারি। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে তাতে দুবাইরেও হার মানাই ফেলাইছে। তো আমাদের দেশের মানুষ তো দুবাইয়ের মানুষের মতো এত বড় লোক না, তাই তারা এই গরমের ডিহাইড্রেশনে নিজেদের জন্য কিছুই করতে পারে না। আমরা যারা স্থলভাগে কাজ কাম করি, মানে মাটির উপরে যারা কাজ কাম করি, তাদের আশেপাশে অনেক দোকানপাট থাকে, চাইলে একটা ঠান্ডা পানির বোতল একটা সেলাইন কিনে খায়ে আমাদের এই গরমের ডিহাইড্রেশন থেকে একটু মুক্তি পাইতে পারি। তবে নদীর মধ্যে তো কোনো দোকান থাকে না, যার কারণে যারা নদীতে নৌকা চালায় তাদের খুবই কষ্ট হয়ে পড়ে। আর আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন হাজারো মাঝি নৌকা চালায়, এদের যে কি পরিমাণ তাপদাহ সহ্য করতে হয় তা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর ভিতরে আমি শুধুমাত্র এদের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দয়া করে কোনো ডাবল ব্যাটারি লোক যারা ডাবল ধরনের চিন্তা ভাবনা করেন তারা এসে কমেন্ট করে বলবেন না যে শো আপ করতেছে। কারণ ভাই, আমরা অনেকেই প্রতিদিন এই বুড়িগঙ্গা নদীটা পার হই। যারা ইসলামপুরে ব্যবসা করেন তারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা প্রতিদিন এখান থেকে নৌকা পার হন, তো আপনাদের হাতে যদি একটা 20 টাকার পানির বোতল আর একটা 5 টাকার স্যালাইন নিয়ে প্রতিদিন নৌকায় ওঠেন, তাহলে মাঝির কাছে দিলে মাঝি অন্তত পক্ষে খায় নিজের কলিজাটা ঠান্ডা করতে পারে। ও ভাই, এরাও মানুষ, এরাও অনেক পরিশ্রম করে। আর এখানে এত পরিমাণ তাপমাত্রা ভাই, আমি পানি বিতরণ না করতে গেলে বুঝতে পারতাম না। তো বিষয়বস্তু হচ্ছে গিয়ে ভাই, আমি ক্ষুদ্র ছোট একটা মানুষ, আমার পক্ষ থেকে তেমন কিছু করার ক্ষমতা হয়ে ওঠে নাই। তারপরে আমি যতটুকু পারছি মোটামুটি আমি অনেকগুলো মাঝির একটু কলিজা ঠান্ডা করার চেষ্টা করেছি। বিশ্বাস করেন, বাসা থেকে বাইরে নদী যখন পার হবেন তখন কবেন যে হেরে অনেক গরম পড়ছে, আজকে রোদের তাপ অনেক বেশি। কিন্তু ভাই, যারা সারা দিন এই নদীর মধ্যে এই গরমের মধ্যে নৌকা চালাচ্ছে, তাদের কি পরিমাণ কষ্ট হতে পারে একবার চিন্তা করে দেখেন। তাদের কষ্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অনেকেই আছেন যার জন্য একটা 20 টাকার পানির বোতল তেমন আহামরি কোনো বিষয় হয়ে ওঠে না। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের জায়গা থেকে যদি একটু একটু করে সাহায্য করেন, তাইলে গরিব মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারবে। আসলে ভাই, গরিব হলে বোঝা যায় গরিব হওয়ার কত কষ্ট। যারা গরিব ঘরে জন্ম নেয় তারা শরীরের প্রতি কোনো চিন্তা করে না, তাদের চিন্তা থাকে কিভাবে পেটে ভাত যাবে। আর এই লোকগুলা তাদের পেটে ভাত দেওয়ার জন্যই এই রোদের ভিতরে নৌকা বায়ে মানুষের মালামাল পার করে দেয়। আপনারা যদি 20 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে এদের হাতে তুলে দেন, এই লোকগুলো অন্তত পক্ষে নিজেদের ডিহাইড্রেশন থেকে দূর করতে পারবে। বারবার আমি ডিহাইড্রেশনের কথা কেন বলতেছি, আসলে অতিরিক্ত গরমে আমাদের শরীর থেকে অনেক ঘাম ঝরে, আর এই ঘাম ঝরার কারণেই আমাদের ডিহাইড্রেশন হতে হয়। আমরা পর্যাপ্ত পানি খাওয়ার সময় পাই না। যারা মনে করেন স্থলভাগে থাকে তারা তো খাইতে পারে, বাট এই যারা নদীর মধ্যে কাজ করে এদের পানি খাওয়াটা খুব ট্রাফ একটা বিষয় হয়ে ওঠে। এদের সিরিয়ালে মনে করেন নৌকা নিয়ে বসে থাকতে হয়, একজনের পরে আরেকজন সিরিয়াল পায়, তারপরে এরা আর কি টাকা পয়সা কামাইতে পারে ভাই। তো এই সিরিয়াল ভঙ্গ করে একটু পানি খাইতে যাওয়াটা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা যারা যাত্রীগণ আছেন, যারা এই নৌকা পারাপার করেন বা মালামাল পার করেন, তাদেরকে একটু অনুরোধ করে বলতে চাচ্ছি, এদেরকে আপনারা একটু সাহায্য করবেন, একটু পানি খাওয়ায়। ভাই, আমি না গেলে বুঝতাম না যে আসলে এরা আসলে সত্যিই কতটা কষ্ট করে। ভাই, আমি ছোটখাটো মানুষ, আমার আহামরি সামর্থ্য নেই, তাই আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছিলাম ততটুকু সাহায্য করেছি। সবাই আমাদের জীবন কমেডি টিমের জন্য দোয়া করবেন, যেন আমরা মানুষের বিপদে আপদে তাদের পাশে যেয়ে দাঁড়াইতে পারি। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা রাখবো যে এরপর থেকে আপনারা আমার মতো করে এসব উদ্যোগ চালু করবেন। ভালো থাকবেন আর নিজের চিন্তা ভাবনাকে সুন্দর কাজে ব্যবহার করবেন। আমরা চাইলে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।